চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি চিকনি শাকের রেসিপি। তো দেখো এখানে চিকনি শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এসে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো কাটতে হয়নি যেহেতু একদম ছোটো ছোটো এখন। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বড়ি টুকরো করে নিয়েছি, আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর একটা আলু কেটে নিয়েছি সরু সরু করে। তো তোমরা এখানে চাইলে খেসারি ডালও দিতে পারো। এখন আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, প্রথমে দিলাম ওই বড়িটা হালকা ভেজে নিয়ে, মানে হালকা বলতে ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম আলু আর ডাল, দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে একটু সেদ্ধ হয়ে যায় আলুটা আর ডালটা, একটু ভাজা ভাজাও হয়ে যাবে। তো দেখো নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিলাম। তো এখন ঢাকনাটা খুলে দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলু আর ডালটা অনেকটাই হয়ে গেছে। তো আলুটা তো হয়ে গেছে, ডালটা তো 30% হয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরিষ্কার করে রাখা চিকনি শাকগুলো দিয়ে দিলাম। দেখো শাক থেকে জলও ছেড়ে দিয়েছে, তো এখানে জল ব্যবহার করার দরকার নেই, যেহেতু শাক আছে শাক থেকে তো জল ছাড়বে। তো সব কিছু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট ঢেকে দেবো। শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিলাম, দিয়ে 6 থেকে 7 মিনিট ওয়েট করলাম। তারপর ঢাকনাটা খুলে দেখো জলটাও একদম শুকিয়ে গেছে, আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে, আলুও দেখো সেদ্ধ হয়ে গেছিলো, ঘেঁটে গেছে, আর ডালও হয়ে গেছে, সব কিছু মোটামুটি পারফেক্ট। এবার কড়াই থেকে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। দেখো কতগুলো শাক দিয়েছিলাম আর একদম এইটুকু তরকারি হয়ে গেছে। তো যাই হোক খেতে খুবই ভালো হয়েছিল। এখন ভয়েস দিচ্ছি দেখে খুব লোভ হচ্ছে। তো ফিরে আসছে আবার কোনো একটি নতুন ভিডিও দিয়ে।